বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ ফ্রাইড রাইস রান্না করব। আমি না, আমার ছোট দেওয়ার যে শেফ, তার হাতে অসম্ভব মজাদার। সত্যি বলছি, অনেক অনেক মজা হয়েছে রান্নাটা। বারবার যারা খাবেন তারা বারবার খেতে মন চাইবে এভাবে রান্নাটার রেসিপি ফলো করলে। প্রথমে আমার দেব মুরগির বুকের মাংসটাকে সুন্দর করে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তারপর 2টা ডিম দিয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রেখেছি মিহিন করে। তারপর কিছুক্ষণ একটু হালকা ভেজে নিবে তেলে, যাতে পুড়েও না যায়, কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। এটা যাদের পছন্দ মতো, কারো মতো তোমরা পুরো ভেজে লাল করে নিতে পারো, কিন্তু আমার ছোটো দেবর দেখলাম হালকা ভেজে নিয়েছে। নিয়ে তারপর এখানে সবজিগুলোকে ভাতটাকে আগের থেকে হালকা একটু ভলক নিয়ে আসবে, 50% যেন হয়ে যায়, এই পর্যায়ে নামিয়ে নিবে। এখানে একটু ভিনেগার, একটু সয়া সস দিয়ে, একটু সামান্য তেল দিয়ে রাইসটাকে করে নিয়েছে। এখন হালকা একটু ফুটানো পানিতে মটরশুঁটিগুলা দিয়ে, গাজর, পেঁয়াজকলি, বরবটি দিয়ে এটাকে হালকা একটু, যাতে এটার থেকে স্মেলটা যে আসে ওটা যেন চলে যায়, তার জন্য একটু হালকা একটু নেড়ে ছেড়ে চাকনি দিয়ে ছেঁকে নিয়েছে। এখানে কিছুক্ষণ কর্নফ্লাওয়ার একটু করে নিয়েছে। একটা কড়াইতে বেশ খানিকটা বাটার দিয়ে, তারপর দিয়েছে পেঁয়াজ কুচি আর দিয়েছে এখানে মশলা করছে গুঁড়া দিয়ে ফ্রাইড রাইসটা একটু ভালো করে, সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছে। এর পাকে ডিমটাকে 3টা ডিম ভেঙে আগের থেকে পেটে নিয়েছে। নেওয়ার পর এখন কড়াইতে করে ভালো করে মিশিয়ে নিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর এসে পড়েছে। এখন আগের থেকে 50% করে রাখা ভাতগুলা উপর থেকে ছেড়ে দিয়েছে, যাতে এটা হালকা একটু হালকা না, বেশ খানিকটা প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে, তার উপরে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে, এখানে একটু স্বাদ অনুযায়ীর জন্য সুগার দিয়েছে, স্বাদ অনুযায়ী একটু সল্ট দিয়েছে, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কিভাবে মিশাচ্ছে ও। হয়ে গেছে ফ্রাইড রাইসগুলা।